দর্শক, প্রতিনিয়ত বাড়ছে জ্বালানি তেলের সংকট, এতে বাড়ছে ভোগান্তি। এ বিষয়ে আলোচনাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। আমরা একটু শুরুতেই নরসিংদীতে চলে যেতে চাই। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হৃদয় খান। হৃদয়, নরসিংদীর ফিলিং স্টেশনগুলোর চিত্র কেমন দেখতে পাচ্ছেন? সাদিয়া, আপনি যেমনটি বলছিলেন যে সারা দেশে জ্বালানি তেলের যে সংকট রয়েছে সেটির প্রভাব পড়েছে নরসিংদীতে। আপনাকে যদি আমি দেখাই, ঠিক আমার পেছনে একটু দেখবেন, এখানে মোটরসাইকেল চালকদের কিন্তু দীর্ঘ লাইন। তারা যেমনটি বলছেন যে সকাল থেকে কিন্তু তারা এখানে যে জ্বালানি তেল রয়েছে সে তেলের জন্য অপেক্ষা করছেন এবং অনেকেই 2 ঘন্টা 3 ঘন্টা কিন্তু এখানে অপেক্ষা করেও কিন্তু কাঙ্ক্ষিত তেল পাচ্ছেন না। একই সাথে আপনাকে যদি আমি জানাই যে এই বর্তমানে আমি রয়েছি সাহেব প্রতাপের যে আজাদ ফিলিং স্টেশনটি রয়েছে, এখানে প্রতি বাইকে কিন্তু আসলে 500 টাকা করে অক্টেন দেওয়া হচ্ছে। আমরা যদি একজনের সাথে কথা বলি, ঠিক কখন এসেছেন, কতক্ষণ অপেক্ষা করছেন? আসছি 12:30টায়। এখন পর্যন্ত কি আসলে এখন এই যে লাইন পাইছি, এখন যাবো তেলে নেওয়ার জন্য। তো এখানকার যারা রয়েছেন তারা বলছেন যে আসলে দীর্ঘ সময় অপেক্ষার পর কিন্তু তারা এখানে কাঙ্ক্ষিত যে তেল রয়েছে সেটি পাচ্ছেন। তবে পাম্প কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা বলছেন যে আসলে তেলের ওরকম সংকট নেই, কিন্তু আসলে যে চাপ রয়েছে আসলে বাইক চালকদের সেটির কারণে কিছুটা প্রভাব পড়ছে কিনা একটু যদি একটু বলেন। জি, প্রভাব বলতে তেলের কোনো সংকট নাই। আমাদের পর্যাপ্ত পরিমাণ তেল আছে, একদিন পর পর তেল আসতেছে, ডিজেল, পেট্রোল সবই আছে। কিন্তু বাইক চালক যারা আছে তারা প্রতিনিয়ত মনে করেন তেল আমরা দিচ্ছি, তারা একবারের জায়গায় 3বার করে নিচ্ছে। এটা ট্যাকেল দিতে আমাদের খুব হিমশিম চলতেছে। যদি প্রশাসন থেকে যদি দায়িত্বগত কিছু সদস্য আমাদের দিয়ে হেল্প করতো তাহলে আরো বেশি একটা ভালো হতো। কারণ এই মনে দেখা যাচ্ছে একটা হুন্ডার 2বার 3বার, কারে কি বলবো, বললে আরো। তো যেমনটি শুনছিলেন, পাম্প কর্তৃপক্ষরা যেমনটি বলছিলেন যে আসলে তেলের এই সংকট কিন্তু আসলে কাটিয়ে উঠবেন তারা। এই ছিল নরসিংদী থেকে আমার কাছে সর্বশেষ। একই খবর জানতে চলে যাব গোপালগঞ্জে, সেখানে অপেক্ষা করছেন আমাদের আরেক সহকর্মী সামিউল। জানাবেন সেখানকার পরিস্থিতি। সামিউল। হৃদয়, আপনি যেমনটি বলছিলেন, সারা বাংলাদেশের মতো গোপালগঞ্জেও তেলের তীব্র সংকট রয়েছে। তা আমরা বলতে চাই যে গোপালগঞ্জে মোট 22টি ফিলিং স্টেশন রয়েছে। এর মধ্যে আপনার গোপালগঞ্জ পৌর এলাকায় মোট 60টি ফিলিং স্টেশন রয়েছে। তো এই 60টি ফিলিং স্টেশনের মধ্যে আপনার বেশ কয়েকটি পাম্পে তেল না পাওয়ার কারণে বন্ধ রয়েছে। 2-1টি পাম্পে তেল রয়েছে, কিন্তু যে পরিমাণ তেল পাওয়ার কথা সেই পরিমাণ তেল না পাওয়ার কারণে যে যারা বাইক চালক রয়েছে, যারা মূলত তেল নিতে এসেছে, যেমন সরকারি চাকরিজীবী, বেসরকারি চাকরিজীবী, এছাড়াও সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে আপনার কৃষকরা। কারণ আপনার এই যে আপনারা জানেন যে বোরো ধানের ভরা মৌসুম, এই মৌসুমে যদি সময় মতো জমিতে সেচ না দিতে পারে তাহলে বড় ধানের ব্যাপক একটা ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। তো এই বিষয়ে আমরা একজন পাম্প মালিকের সাথে কথা বলবো যে কি কারণে আসলে এই ভোগান্তিটা হচ্ছে। ধন্যবাদ আপনাকে। আসলে বিষয়টা তেলের সংকট বলতে আসলে আমি মনে করি না। তেলের পর্যাপ্ত তেল দেওয়া হচ্ছে, কিন্তু সঠিক বিতরণের অভাবেই তেলের এরকমভাবে কেউ মজুত করতেছে, সে কারণেই এইটা একটা ঝামেলার সংকট সৃষ্টি দেখা যাচ্ছে। এটা যদি উপজেলা বা জেলা প্রশাসনের মাধ্যমে সঠিকভাবে বিতরণের একটা সিস্টেম করে দেওয়া হয় সব পাম্পে একযোগে, তাহলে এটা আমার মনে হয় এই ধরনের সংকট নিরসন করা সম্ভব। জি, আপনি যেমনটি শুনছিলেন সাদিয়া, যে এই তেলের দীর্ঘ সংকটের কারণেই আপনার সাধারণ মানুষ, কৃষক, ব্যবসায়ী এবং সরকারি চাকরিজীবী সবাই ভোগান্তিতে পড়েছে। এই ছিল জ্বালানি তেলের সংকটের সর্বশেষ। সামিউল, ধন্যবাদ আপনাকে।